হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব বাড়িতে বেঁচে থাকা সামান্য কিছু চিকেন পিস দিয়ে পুরো পরিবারের জন্য হচ্ছে একটা স্ন্যাক্স রেসিপি। তার জন্য দেখো আমি চিকেনগুলোকে হচ্ছে কিউব করে কেটে মানে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চটজলদি হয়ে যায় এই চিকেন রেসিপিটা, যেটা হচ্ছে সামান্য 2-3 টুকরো চিকেন দিয়ে তোমরা পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারবে। তার জন্য দেখো চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। বোনলেস চিকেন নেবে, উইথ বোনও তোমরা চাইলে করতে পারো। এবার বোনলেস চিকেনগুলোকে নিয়ে এবার ওগুলোকে হচ্ছে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আদা বাটা। আমি এগুলো আলাদা করে দিচ্ছি, তোমরা একসাথেই দিয়ে দেবে। আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস, তার সাথে কিছুটা অ্যাড করে দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে পরিমাণ মতন লবণটা বুঝে দেবে। সয়া সস যেহেতু দিয়েছি, সয়া সসে লবণ থাকে। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিয়েছি হচ্ছে কটা রসুন। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেবে। আমার আদাটা যেহেতু আলাদা বাটা ছিল, ওর জন্য আলাদা করে অ্যাড করেছি। এবার দেখো এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে এখানে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। তো দিয়ে মিক্সির মধ্যে থেকে এগুলোকে সব দিয়ে দিলাম। চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি, যেটা হচ্ছে খেতে লাগে অসাধারণ, চায়ের সাথে বা শুধু হচ্ছে তোমরা এমনি খেতে পারো। তো এইভাবে চিকেনটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তোমাদের হাতে যদি সময় না থাকে তো ম্যারিনেট করে রাখার দরকার নেই, সাথে সাথে করে নিতে পারো। আর যদি সময় থাকে তো হচ্ছে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে নেবে, তাহলে হচ্ছে সব মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হয়ে যাবে। চিকেনগুলোকে এবার ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টা আমি। তো দেখো চিকেনগুলো আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এই চিকেনের মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে কিছুটা কর্নফ্লাওয়ার। কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। চিকেনগুলো কর্নফ্লাওয়ারে ভালো করে মাখা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেবো। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, কড়াইতে ভালো করে তেলটাকে গরম করে নেবে, নাহলে হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া তেলের মধ্যে কিন্তু তেলটা গরম না হলে ভালো মানে চিকেনটা আটকে যাবে। তো এবার হচ্ছে ছোটো ছোটো পিসগুলোকে দিয়ে এগুলোকে হচ্ছে লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে রেখে, মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে হচ্ছে লোতে দেবে না, মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে ভেজে নেবে। ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে ক্রিসপি চিকেন পকোড়া। চটজলদি চিকেন পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটাকে তোমরা যদি কেউ আজকে নতুন ভিজিট করে থাকো, রেসিপিটা ভালো লেগে থাকলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে তোমরা একটু শেয়ার করে দিও। তো দেখো এইভাবে একে একে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই দেবো না, মিডিয়াম রেখে এটাকে ভেজে দেবো। হাই ফ্লেমে দিলে চিকেনটা হচ্ছে ভিতরে কাঁচা থেকে যাবে, ওর জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম দেবে। আর লো ফ্লেমে ভাজলে চিকেনটা হচ্ছে শক্ত হয়ে যাবে। তো লো ফ্লেমে দেওয়ার দরকার নেই, চিকেনটাকে এরকম মিডিয়াম ফ্লেমে দিয়ে চিকেনটাকে এরকম গোল্ডেন ফ্রাই করে ভেজে নেবে। চটজলদি হয়ে যায় যখন কিছু স্ন্যাক্স রেসিপি খেতে ইচ্ছা করে, তো তোমরা এইভাবে কিন্তু ভেজে নিতে পারো। কর্নফ্লাওয়ারে হচ্ছে বেশি কোটিংও করা লাগেনি, বাইরেরটা হচ্ছে লেয়ারটা থাকবে একদম হচ্ছে হালকা লেয়ার, ভিতরে হচ্ছে চিকেনের ভরপুর। তো এইভাবে তোমরা একে একে এইভাবে রেসিপিটাকে তৈরি করে নেবে।
চিকেনগুলো দেখো, সামান্য কটা টুকরো চিকেন দিয়ে আমি কতটা হচ্ছে চিকেন পকোড়া তৈরি করে নিয়েছি। তো এইভাবে তোমরা চাইলে চিকেন পকোড়া বাড়িতে চটজলদি বানিয়ে নিতে পারো। এবার এটাকে উপর থেকে হচ্ছে কিছুটা চাট মশলা আর সাথে হচ্ছে সস, স্যালাড, তোমরা যার যেটা পছন্দ সেটা দিয়ে এইভাবে পরিবেশন করো, বা শুধু শুধুও খেতে পারো। সাথে হচ্ছে চা, কফি, তোমরা যে যেটা পছন্দ করো। তো দেখো, রেডি হয়ে গেল আমাদের ক্রিসপি চিকেন পকোড়া। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তোমরা আমার কাছে কোনো নতুন রেসিপি দেখতে পেলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার পক্ষে যদি সম্ভব হয় তো সেই রেসিপিটা আমি করে তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে অনেক অনেক ভালোবাসা।